ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে আমি আরেকটা নতুন চ্যাপ্টার, দেখো বার্ষিক খেলায় যাই, এই চ্যাপ্টারটার অঙ্কগুলো আমি সমাধান করে দেখাবো। পৃষ্ঠা নম্বর ৭৯ আর ৮০। তাহলে আগে আমরা কি শিখেছিলাম? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এবারে অঙ্কের আমি আরেকটা নতুন জিনিস শিখবো, সেটা হলো জ্যামিতি। তাই তো? তোমাদের কার কার জ্যামিতি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটি তোমরা ক্লিক করে দেবে। দেখো কি বলছে, কাল আমাদের বার্ষিক খেলা হবে, তাই আজ সকালে মাঠে চুন দিয়ে সোজা লাইন তৈরি করছি। দেখো তোমাদের স্কুলে স্পোর্টস হয়, স্পোর্টসে তোমরা কি কি খেলা খেলো বলো তো? 100 মিটার দৌড় খেলো, তারপরে লং জাম্প, হাই জাম্প খেলো, তাই তো? তাহলে দেখো মাঠে এরকম ট্রাক কাটা থাকে, সোজা লাইন চুন দিয়ে ট্রাক কাটতে হয়, আর এগুলো সবাই আমরা দৌড়াই। কি বলছে, অমল দৌড়ে প্রথমে গেল, কিন্তু অমলকে বাদ দেওয়া হলো কারণ অমল তার লাইনে সোজা দৌড়য়নি। তাহলে এই যে এগুলোকে কি বলা হয়? ট্রাক বলা হয়, তাই তো? সোজা লাইনগুলোতে ট্রাক বলা হচ্ছে। এই সোজা লাইনে দৌড়ে গিয়ে শেষে পৌঁছাতে হবে। এবারে অমল দৌড়ে কি করেছে, পৌঁছে গেছে, এবার সোজা লাইনে দৌড়েনি, সে বেঁকে বেঁকে গেছে। এবারে এক জায়গায় দাঁড়িয়ে লাফ দড়ি খেলা শুরু হবে। যারা নাম দিয়েছে তারা মাঠের একদিকে চলে গেল, নিজেদের জায়গায় দাঁড়িয়ে পড়লো, তাই তো? এবার দেখো দৌড়ের জন্য কি হয়েছে, দেখো টানা চুনের লাইন ও লাফ দড়ির জন্য টানা চুনের লাইন এক নয়। দেখো এগুলো দৌড়ের লাইন, এই যে টাক কাটা দৌড়ের লাইন, আর এইটা দেখো এই লাফ দড়ি খেলছে, এই যে গোল মতো লাইনটা টানা হয়েছে। তাহলে এই লাইন আর এই লাইনটা কি এক লাইন? না। তাহলে এই যে সোজা লাইন, সোজা লাইন যেগুলো দেখো, এই ট্রাকগুলো সোজা লাইন, এগুলোকে বলা হচ্ছে সরল রেখাংশ। আর এই যে গোলাকার মতো এটা বলা হচ্ছে বক্র রেখাংশ, তাই তো? এবারে তোমাদের ক্লাসরুমে কি আছে লক্ষ্য করো, এরকম সোজা লাইন আর বাঁকা লাইন কি কি আছে। দেখো এইটা, দেখো শ্রেণীকক্ষে কি দেখতে পাচ্ছি আমরা? এই যে শ্রেণীকক্ষে, এটা কি বলতো? তোমরা তো সবাই চেনো, হ্যাঁ এটা ব্ল্যাক বোর্ড, তাই তো? তাহলে এই ব্ল্যাক বোর্ডটার এই যে চারটে ধার দেখো, এটা একটা ধার, এটা এটা একটা এটা, তাহলে এই ধারটা কি বলতো, সোজা লাইন না বাঁকা লাইন? এটা হলো সোজা লাইন। তাহলে একে আমরা কি বলবো? সরল রেখাংশ। বানানটা তোমরা লক্ষ্য করবে, বানানটা শিখে রাখবে, তাহলে এটা হলো সরল রেখাংশ। এবারে দেখো কাগজের উপর একটা বাটি উপুড় করে পেন্সিল দিয়ে বাটির চারপাশে বুলিয়ে একটা এরকম দেখতে আকার পেলাম না, এগুলোকে কি বলা হচ্ছে? আকার পেলে। তাহলে এই আকারটাকে কি বলবে বলো তো? হুম, আকারটাকে কি বলবো? আগেই তো শিখলাম বক্ররেখাংশ। তাহলে এইটা একটা বক্ররেখা পেলাম। তাহলে দেখো তোমরা খেলার মাঠ আছে, তোমার বাড়িতে তোমাদের ব্যবহৃত যেসব জিনিসপত্র আছে সেগুলোকে দেখো সরল রেখাংশ, বক্ররেখাংশ, বক্ররেখা চিনবে। তাহলে এবার আমি বলছি, তোমাদের বাড়িতে ঘড়ি আছে, ক্লাসরুমে ঘড়ি আছে, তাহলে বাড়িতে ক্লাসরুমে যে ঘড়ি আছে এই ঘড়িগুলো কেমন দেখতে বলো তো? সরল রেখাংশ না বক্ররেখাংশ? হ্যাঁ বক্ররেখাংশ। আবার দেখো ক্লাসরুম বা বাড়ির দরজা জানালার যে ধারগুলো আছে সেটা কি রেখাংশ? সরল রেখাংশ। এই যে দেখো এই যে বইয়ের ধার আছে না, হ্যাঁ এই বইয়ের ধার, এইগুলো হচ্ছে সরল রেখাংশ। তাহলে আমরা কি দেখলাম? সরল রেখাংশ কি, বক্ররেখাংশ, সরল রেখা, বক্ররেখা, এইগুলো আমরা শিখলাম। চলো দেখি ৮০ পেজে কি আছে। দেখো ৮০ পৃষ্ঠাতে কি আছে না, একটি পিচবোর্ডের ট্রেতে কিছু দেশলাই কাঠি আছে। কি করতে হবে আমাদের? এই দেশলাই কাঠি দিয়ে কিছু তৈরি করতে হবে, তাই তো? তাহলে দেশলাই কাঠিগুলো জুড়ে জুড়ে দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা,
এই 6টা দেশলাই কাঠি জুড়েছি। তোমরাও বাড়িতে দেশলাই কাঠি থাকলে তৈরি করে দেখতে পারো। তাহলে 6টা দেশলাই কাঠি এভাবে সাজিয়ে আমি একটা আকার তৈরি করেছি, তাই তো? তাহলে কটা কাঠি দিয়েছি? কাঠির সংখ্যা 6টা, তাই তো? তাহলে আকারের নাম কি হয়েছে বলো তো? এই যে নতুন আকারটা শিখলে, এটা হলো আয়তকার চিত্র। হলো? দেখো, এই বাহুটা এটা কি? একটা বাহু, এই বাহু একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু। তাহলে এর বাহু সংখ্যা কটা হলো? এটা একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটে বাহু। তাহলে এর বাহুর সংখ্যা কটা হলো? 4টে। তাহলে আবার দেখো, কটা দেশলাই কাঠি দিয়েছি? একটা, দুটো, তিনটে, তাই তো? তাহলে কাঠির সংখ্যা কটা? 3টে। বাহুর সংখ্যা একটা, দুটো, তিনটে, তাই তো? কাঠির সংখ্যা 3টে, বাহুর সংখ্যা 3টে। তাহলে এই আকারটার নাম কি হবে? তোমরা শেখো, এই আকারটার নাম হলো ত্রিভুজ। হলো? তাহলে এই আকারটার নাম হলো ত্রিভুজ। এবারে পরের আকারটা কি আছে দেখো। কটা কাঠি লেগেছে? একটা, দুটো, তিনটে, চারটে। হলো? তাহলে কাঠির সংখ্যা কটা? 4টি। বাহুর সংখ্যা কটা? একটা, দুটো, তিনটে, চারটে, 4টে। হলো? এবারে তাহলে আকারের নাম কি হবে? এটাকে তোমরা জানো? এর নাম হলো বর্গক্ষেত্র। এর নাম হলো বর্গক্ষেত্র। তারপরে এটা কি বলছে দেখো, এখানে কি? এটা বৃত্ত, এটা আয়তকার, এটা সরল রেখা বা বক্ররেখা। কোনটা সরল রেখা বা কোনটা বক্ররেখা সেটা তোমাদেরকে দেখতে হবে। তাহলে এইটা কি বলতো? বক্ররেখা। এইটা কি? সরল রেখা। এইটা কি? এটাও তোমার সরল রেখা, তাই তো? সোজা লাইন। সরল রেখা মানে সোজা লাইন, বুঝতে পারলে? এবারে দেখো, বাহুর সংখ্যা খুঁজি। পরে কি বলছে? বাহুর সংখ্যা কতগুলো আছে এই আকারগুলোতে, তাহলে বাহুর সংখ্যা তোমাদেরকে লিখতে হবে। তাহলে বাহুর সংখ্যা খুঁজি। বাহুর সংখ্যাতে লেখো। তাহলে এখানে গণো, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। দেখো বক্সে লেখা আছে 5টি। এবারে পরের ছবিটায় কি আছে? কটা বাহু আছে তোমরা গণো। একটা বাহু, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা। তাহলে কত লিখবো বক্সে? 6টি বাহু। তারপরে এইটা কি হবে? কটা বাহু? একটা, দুটো, তিনটে, চারটে, তাই তো? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে বাহুর সংখ্যা হলো 4টি। বোঝা গেল? এবারে কত আসছে? এইটা, এটা কত? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। তাহলে এটাও 5টা। আর এটা কত হবে? নিজে তৈরি করি। তাহলে কি হলো? কটা করতে হবে? 6টা বাহু করতে হবে, তাই তো? তাহলে একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে 4টে। আর কি করবে? হুম ষড়ভুজ করতে গেলে 6টা বাহু বিশিষ্ট এই রকম করতে পারবে নিজে তৈরি। যখন 6টা হবে, 6টা বাহু তো, তাহলে এইরকম তৈরি করলাম। একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটে বাহু, 5টা বাহু, 6টা বাহু। তাহলে এটা 6টা হলো। তাহলে এখানে কি বলছে দেখো, দেশলাই কাঠি দিয়ে বিভিন্ন আকার তৈরি করব, আর বিভিন্ন মাপের ছোট বড় বর্গাকার চিত্র, ত্রিভুজ, আয়তাকার চিত্র তৈরি করব ও বাহু খুঁজবো। মুদ্রা, ছোট বড় বাটি বসিয়ে বিভিন্ন মাপের বৃত্ত তৈরি করব। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? সরল রেখা জানলাম, বক্ররেখা জানলাম, তারপর বিভিন্ন আকার দেশলাই কাঠি দিয়ে তৈরি করলাম। আর কি করছি না, আয়তকার চিত্র, ত্রিভুজ, বর্গক্ষেত্র, বিভিন্ন আকারগুলোর নাম সম্পর্কে আমরা
জানতে পারলাম। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে।